হাই বন্ধুগণ, এই খুলনা বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের পাশে আমরা এসে আমাদের অনেক ভাই ব্রাদারদের সাথে পরিচিত হইলাম। তাদের সাথে একটা অন্যরকম অনুভূতি, তাদের ভালোবাসা পাইলাম। তারা এখানেও ঘুরতে আসছে অনেক দূর দূর থেকে। আমরা এই যে আমাদের খাবারের মেনু দেখতেই পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমরা এই যে খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই দরবার শরীফে রওনা করছি খুলনা বাগেরহাট। ঘর থেকে এখন বের হব। আমি রায়ান ভাই, সামনে আছে আমাদের আলামিন ভাই। বঙ্গ বিখ্যাত অলি হযরত খাজা খানজাহান আলী দরবারে যাচ্ছি এবং সারা রাস্তার ব্লগ হবে, আপনারা এটা দেখবেন এবং উপভোগ করবেন। আমরা এখন যে ঘর থেকে অলরেডি বেরিয়ে গেছি দরবারের উদ্দেশ্যে। ব্লগ হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা এই যে এই মাত্র তিনজনে একসাথে হয়েছি। কিছুক্ষণ আগে আপনারা দেখছেন আমি আর রায়ান ভাই, আমার যে বাম পাশে সাদা ছাটালা, আর আমার পাশে আছে আমাদের আলামিন ভাই, যে এবিএস মাল্টিমিডিয়া বিডির ইউটিউব চ্যানেলের দীর্ঘদিন ধরে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে। এখন তার ঘন্টা বেজে গেছে, এখন সে ঝুলে যাচ্ছে। এখন আমরা দরবারে যাব, আনন্দ করবো, ফুর্তি করবো। সেই পুরো রাস্তাটাই ব্লগ হবে এবং সেই ব্লগটা আপনাদেরকে দেখাবো, আপনারা অনেক সুন্দরভাবে উপভোগ করবেন। বন্ধুগণ, আমরা যে মির্জাবাড়ি আছি, তো আমাদের এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তার নাম হলো যে টিএম জীবন। সে ইউটিউব চ্যানেল প্রিয়জন টিভির একজন কর্ণধার। সে নতুন একটা মোবাইল কিনছে 17,000 টাকা দিয়া। আমরা এটা দেখে অনেক আনন্দিত। আমাদের পাশে আলামিন ভাই আছে আর রায়ান ভাই দাবি রেখেছি। তো যাই হোক, আমরা এখান থেকে গাড়ি তুলবো, গাড়ি চিনে আপনাকে দেখাবো, তারপর আমার প্রথম গন্তব্যস্থলে যাবো। ইনশাআল্লাহ দেখবো। আপনি কি পুরানা ছাগল একদম ভাই গাড়িতে চলে যাচ্ছি, আমাদের ফার্স্ট গাড়ি, ঠিক আছে? বন্ধুগণ, আমরা যাত্রাবাড়ি আছি, দেখতেই পাচ্ছেন। ওই যে খোলাবাড়ির নিচ দিয়ে আমরা পারাপার হবো। আলামিন ভাই যাচ্ছে বাগেরহাট খুলনা আমাদের সাথে। আমরা এখন যাত্রাবাড়ি চত্বরে আছি। এই যে মামার গাড়ি তুলবো, টিকিট কাটতেছে রায়ান ভাই, সমস্যা নাই। এই যে ভাই ভাজির ভাই টিকিট কাটতেছে, আলামিন ভাই দাঁড়াই দাঁড়িয়ে মজা নিতে আছে, ঠিক আছে? তিনটা টিকিট কাটতেছে। তো ঠিক আছে, আমরা গাড়িতে উঠি, তারপর সামনে যাই, দেখাবো। আমার গাড়ি ঢুকতেছে, আমরা ইনশাল্লাহ যাও, সামনে যাও। কই আলামিন ভাই গেলে কই? এই আমার মার গাড়ি তুলছি, কেয়ার কোড গাড়ি, দেখতেই পাচ্ছেন। বন্ধুগণ, আমরা যে গাড়িতে ওটা কমপ্লিট করলাম। আলামিন ভাই যে পেয়ারা কিনেছে, নাস্তা তো সকালে করি নেই, এখন পেয়ারার উপর যে নাস্তা চলতে হচ্ছে। আলামিন ভাই কিছু বলেন। দুধের তরে বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন রায়ান ভাই গেট পেয়ে গেছে, গাড়িওয়ালায় ঠিক মতন যাচ্ছে না। বসো। ওই যে আলামিন ভাই গেট পেয়ে গেছে। আরে ভাই বলেন না ভাই, শান্তি নাই, শান্তি থাকবে কি হবে? দেখেন অবস্থা রাখি। 30 মিনিটে গাড়ি পৌঁছবো আপনার এখানে বলে মাওয়া। এখানে মনে করেন এই জায়গায় কোন জায়গা নেই, মনে করেন 1 ঘন্টা শেষ। তাহলে আমরা খুলনা বাগেরহাট যাইতে পারবো বাবা? এই যে বদলি তিশা। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা এই যে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি গাড়ি থেকে। ভাই কি পড়লো দেখেন তো, দেখলো ব্যাগটা আনলে মোর ক্যামেরা লাগবো। তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে মাওয়া ঘাটে চলে আসছি।
বাস থেকে নামতে আসি, ঠিক আছে? এই কই আসেন। তো যাই হোক, বহুত কষ্ট, অনেক শ্রমের পরে আমরা আসতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য, ঠিক আছে? আলামিন ভাই কোথায়? আলামিন ভাই কোথায়? এই যে আলামিন ভাই আছে, আলামিন ভাইরে পাওয়া গেছে। এই আর আমাদের ভাই এইটা রায়ন ভাই, আলামিন ভাই, আমরা তিনজন একসাথে আছি। তখন আমরা টার্মিনালে এসে পড়ছি, লঞ্চে আমরা যাব ওই পার কাঁঠালতলি না কি কয়। যাই হোক, আমাদের আলামিন ভাইরে দেখতে পাচ্ছি না আমরা, উনি অনেক ক্ষুধার্ত, সকাল থেকে কিছুই খাই নাই। তো বাইরে দেখি একটু ভালো একটা জায়গায় আমরা কিছু খাওয়ানোর ব্যবস্থা করবো, কিন্তু এখনই খাওয়াইতাম, কিন্তু আমরা ওই যে একটা চড়ুই পাখির দেখা পাইছিলাম, চড়ুই পাখির দেখাটা চড়ুই পাখি উড়ে গেছে, ওইটা আবার ধরতে যেতে আসি, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কাঁঠালবাড়ি লঞ্চে যাবো। এটা কই? এই বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা এই যে কাঁঠালবাড়ি লঞ্চে যাবো, ঠিক আছে? দেখা যাচ্ছে এই যে লঞ্চ, আমরা এই লঞ্চে চলে যাবো বন্ধুগণ। ওই পারে ওই লঞ্চ আছে দেখতে পাচ্ছি। এই যে বন্ধুগণ, এই যে আলাইন, আমরা সকালে খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু আলাইন ভাই খাই নাই, হারে আমরা পড়াটা খাওয়াই দিন। সোনার বাংলা দেখছি আমরা, এই যে খাবার দারুণ ভাই বানাইছে, সাইজ ক্রিয়া। এটা হলো সোনার বাংলা হোটেল, নদীর পাড়ে আসছি আমরা, সুন্দর। কোথায় বসবেন? ঠিক আছে, বসেন নিজের মতন বোন, আপনার খাওয়া দাওয়া খান নাই যেহেতু। আলাইন ভাই, সাদা ভাত, সাদা ভাত, সাদা ভাত। কাঠের খাবার চললে এসে দেখতে পাচ্ছেন। কত টাকা? 20 টাকা। 20 টাকা ইলিশ পাইলা টাকি যেটা মন চাই নিয়ে মাছ কি মাছ? চালাও মই দাও 2 নেলা। চিংড়ি মাছ কত করে ভাই? ভাই 30 টাকা। আমার কাছে রাখবেন আপনি ঘরে, কিছু আমরা ভাখান ভাত খেয়েছি, খাই দিতেছি। বিশাল চিংড়ি মাছ করে ডালটা দিন আমার কাছে, ডালটা আমি সবই বন্ধুগণ, এইমাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হইল, আর আমরা ক্যাশিয়ারের টাকা দেওয়ার জন্য আসছি। দাদা কত হয়েছে বিল? আমাদের টাকা আমাদের ক্যাশিয়ার দিবে, টাকা দিয়েছি টাকা। কত? কত হয়েছে? কমাই টামাই ধরেন দাদা। আমরা অবশেষে স্পিড বোটে যাচ্ছি, লঞ্চঘাটে যাই, লঞ্চঘাট থেকে ফিরে আসছি, কিন্তু আমরা লঞ্চে যাবো না, আমরা স্পিডে যাবো। তাড়াতাড়ি যেতে চাই, আর খাওয়া দাওয়া শেষ করলাম সেটা তো দেখলেনি। এখন আমরা টিকিট কাউন্টারে যাবো, আর রায়ান ভাই টিকিট কাটবো। চলো লেটস গো। কাটাবাড়ি গেট নাই, ঠিক আছে। রায়ান ভাই 3টা টিকিট লো। কত করে দাদা স্পিড বোটে?
শেষ পর্যন্ত টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাই, এবারে 3 টিকিট কাটছে। ঠিক আছে, আলাইন ভাই কিছু কই না মিয়া, কই টিকিট কই? এই যে দাদারা দিয়ে দিছি নগদ। সিরিয়া এবার কাউন্টারে যান, তাড়াতাড়ি যাও। কোনটা এইটা? কোনটা? বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্পিড বোর্ডে আমরা চলে ফেলাইছি। বসে বসে সামনে দিয়ে বসে, সামনে দিয়ে বসে। এটা যাইবে কই? কাঁঠালবাড়ি দেখছেন যাত্রী উঠতেছে কিভাবে, প্রচুর পরিমাণ যাত্রী উঠতেছে। আমরা এই স্পিড বোর্ডে চলতে আসি। রায়ন ভাই অলরেডি এই যে বইকে বসে দেখতে পাচ্ছে। আমার ভদ্রলোক আছে এই যে মানে যা ওই করে নাকি দেখি না, কাঁঠালবাড়ি না, কাঁঠালবাড়ি যাচ্ছি আমরা। আমরা সই সালাম যাইতে পারি, আল্লাহ কাছে খেলা তো শুরু হয়ে গেছে। আমরা আসি ওই যে চলে আসছি প্রায়, আর একটু বাকি আছে। দেখতে থাকুন আর কি আমাদের চোখ, আমাদের মন ঘাট দেখা যাচ্ছে। স্পিড বোট অনেক নিয়ন্ত্রণে চলে আসছে, থামু থামু অবস্থায় ঘাট দেখা যাচ্ছে। আমরা এখন উঠবো ঘাট দিকে। ঘাট দিয়ে দিল, বাড়াবাড়ি করা দরকার নাই। একটু পরে আমরা চলে আসছি, মানুষ একজন একজন উঠতে আসছে। দাও দেখি বন্ধুগণ, অবশেষে আমরা সদরঘাট চলে আসলাম। কাঁঠালবেড়িয়া সদরঘাট স্পিড বোট থেকে উঠলাম। আলাইন ভাই ওই যে আসতেছে, পিছিয়ে দেখতেই পাচ্ছেন। রাহানও আসতেছে। রাহান কোথায়? এই যে শহরের রাজা রাহান ভাই, ঠিক আছে। আমরা এসে বললাম অবশেষে। কঠিন ভ্রমণ হচ্ছে আমাদের। আলাইন ভাই অ্যাকশন ক্যামেরা দিয়ে ক্যামেরা করতে আসতে আমরা অবশেষে আয় করছি এই যে এইতে টার্মিনালের ভিতরে। খাওয়া তো করে আসছি ওইপার থেকে ভাইয়া। যাই হোক, আমরা এখন এখান থেকে আবার গাড়িতে উঠবো না ভাইয়া, আমরা গাড়িতে উঠবো। গাড়িতে আবার খুলনা বাগেরহাট যাবো। কোন সাইড উঠবেন? এপাশ দেন, এপাশ যান। আচ্ছা, আমরা গাড়িতে ওঠার এক মুহূর্তে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা বাস কাউন্টারে আসছি। টিকিট কাটার জন্য টিকিট কাউন্টার বন্ধুগণ, আমরা টিকিট কাউন্টারে চলে আসছি। খুলনা বাগেরহাটের আগে একটা স্ট্যান্ড আছে, ওইখানে গাড়ি বাস, ওইখান থেকে মাইন্ডে কিংবা বাসে আবার 30 টাকা দিয়ে মাদার গেটে নামতে হবে। এখন এইখান থেকে আমরা যে কাঁঠালবাড়িয়া টিকিট কাটতেছি আর পিস করে যাবো। আমরা এখন বাসে উঠবো, বাসে ওঠার জন্য যাচ্ছি। কত নম্বর টিকিট? 1317। পিসি কোনটা গাড়ি?
আমরা এখন বাস উঠবো। উঠতেছে গাড়িতে। দেখতে পাচ্ছেন অবশেষে আমরা সিট খুঁজে পাইলাম। আর আমি ফোন তো আগে ওই যে আপনারা রায়ন ভাই অলরেডি বই পড়ছে, আলাইন ভাই বসে পড়ছে। আর পেয়ারা আছে, মিষ্টি পেয়ারা। আমি অবশ্যই বসবো এখন ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদের ব্লগ চলতেছে। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো মজার কিছু দেখতে পাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চেহারা চলতে অনেকটা বসকাই গেছে দেখতেছি, কিছু করার নাই। পাগলা পাগলা মনে হইতেছে কেন নাই। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি বাগেরহাট। সরকার এত উন্নয়ন করতেছে, এত তার স্বপ্ন দেশটাকে অনেক সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাবে, উন্নয়নশীল দেশে পরিণত করবে। ডিজিটাল বাংলাদেশ অলরেডি হয়ে গেছে। আমাদের দেশের মানুষের এখন বোকাশোকা নাই, অনেক চালাক এবং তারা এখন নড়াইলে বন্ধুগণ, আমরা খুলনার কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণ আগে পাকের গঞ্জের মোল্লারহাট ক্রস করলাম। বাগেরহাট মোল্লারহাট অর্থাৎ খুলনার ভিতরেই তো নাকি? আমরা বাগেরহাটের ভিতরেই আছি। ওই কিছুক্ষণ আগে আর কি আপনার মোল্লারহাট একটা স্থান, ওইটা আমরা ক্রস করে আসলাম। আলাইন ভাইয়ার আমি ওইখানে আরো কিছুদিন আগে একবার আসছিলাম একটা কারণে। যাই হোক, এমন অবস্থায় আমরা আমাদের ক্যাম্পাসার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। উনি ঔষধ বিক্রি করে দাঁত পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার মালদার চেহারা। এবং এটা যদি কোম্পানি প্রচারের জন্য একটা ওষুধ দিয়ে থাকে। এই আপনারা যদি পারেন, এটা দাঁতের জন্য ভালো কাজ করে ভাই। এটা প্রথম ফ্রি দেয়, এবার উপকার হলে টাকা পয়সা লাগবে। এবং সে যেহেতু এই কোম্পানির প্রচার করে, তারও কিছু দেওয়া উচিত করতে পারি, কারণ তার তো একটা রোজ আছে, অন্য কোনো কাজ করে না, কোম্পানির প্রচারের জন্য এই কাজ করে থাকে। যাই হোক, আমাদের যাত্রা পথে আমরা আমাদের এই ভাইয়ের সাথে দেখা হইলাম। না ভাইয়া আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। যাত্রী ভাই বোনেরা, এই কোম্পানির এই বনাজি ঔষধ এখান থেকে 2 আঙ্গুল ধরে 1 চিমটি বনাজি ঔষধ মুখে নিলেই আপনার দাঁত সাদা, 2 ঠোঁট বন্ধ করলেই দাঁত মাজা হয়ে যাবে। এখন যারা পান খান না, স্বর্ণের ব্রাশ
জীবনে আর দাঁত মাজা লাগবে না। একবার মুখে নিলে মনে হবে 6 মাস বসে ব্রাশ করলাম। এখন মুখ দিয়ে ঘরে বিললাম। মুখে ব্যবহার করেন, চোখে দেখেন, সাথে সাথে দাঁতের গুড়ার ব্যথা, জ্বালা, টেমা, ফুলো, রসা, পাইরিয়া, পঞ্চাদাঁত এখন এখানে বসে বিজলির গতির আগে ভালো হয়ে যাবে। দাঁত মাঝে মাঝে রক্ত যায়, এখন মাঝে মাঝে ভালো হবে। যাদের দাঁতের গুড়ায় পাথর, এখান থেকে 1 চিমটি বনাজি ঔষধ মুখে নিয়ে 2 ঠোঁট বন্ধ করলেই দাঁতের গুড়ার পাথর পরিষ্কার হয়ে যাবে। টক ঠান্ডা মিষ্টি যারা খেতে পারেন না, এখন একটু দাঁতে লাগান ঠান্ডা বরফ, চাবাই চাবাই খেতে পারবেন। যাদের দাঁত পুকাই খাচ্ছে, অনেকের বাচ্চার দাঁত পুকাই খাচ্ছে, এখন এখানে বসে বিজলির গতির আগে পুকাই খাওয়া দাঁতগুলো ভালো হয়ে যাবে। কারণ দাঁতের পোকা নাই, ওই কালাই স্পট পরিষ্কার, পুকাই খাওয়া দাঁত ভালো। বিনা পয়সায় প্রচারের জন্য সবাইকে ফ্রি দেওয়া হয়। মুখে ব্যবহার করে চোখে দেখানোর জন্য, মুখে ব্যবহার করেন, চোখে দেখেন, এর জন্য পয়সা লাগবে না। এটা আমি তৈরি করছি বাংলায়। এখানে আমার ছবি, জীবিত থাকাকালীন মানুষের দাঁত আর নষ্ট হবে না, নড়ে পড়ে যাবে না, নড়া পর্যন্ত ভালো করে ভালো রাখে। অবস্থা দেখতেই পাচ্ছি। যারা দেখতে চান, মুখে ব্যবহার করেন, আমরা এই আমাদের যাত্রা পথে আমরা খুলনায় যে যাওয়ার পথে যে বাসে আর আমার এক পাটা 10 টাকা আসছে। এটা শুনলাম যে আমরা বিক্রি করতে চান আর এই অবস্থা। আর এটা দাম হলে যে 1 পাতা 10 টাকা, এক কথায় বিক্রি করে। 1 পাতা 10 টাকা, 3 পাতা 20 টাকা। দেখেন অবশেষে আমরা বাগেরহাট নোয়াপাড়া চলে আসলাম। বাসের হাট ব্রেক করলো, ধাক্কা লেগে গেল, দেখতেই পাচ্ছেন। আলাইন ভাই ব্যাগ নিয়ে আস্তে 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 আমি নামতে আছি। আচ্ছা, সমস্যা নাই, ধন্যবাদ। গাড়ি থেকে নেমে গেলাম, দেখতে পাচ্ছেন। এলে সেই গাড়িতে আমরা আসলাম, সেই গাড়ি এই বাসে আসলাম বাগেরহাট নোয়াপাড়া। এখান থেকে দেখি কিভাবে যাওয়া যায়। আমরা এই যে ইতে কি, এটা কি বলে, ভ্যান বলে, ভ্যান, এই যে ভ্যান। আরে পড়তো, এই যে ভ্যানে আসছি, দেখতে পাচ্ছেন, যাইতেছি আমরা অনেক সুন্দর ব্লগ করতে করতে। বন্ধুগণ, অসাধারণ। হ্যাঁ, ব্যাটারি চালিত ভ্যানে উঠছি। এই যে আমাদের আলাইন ভাই, বলেন আলাইন ভাই। আর দর্শক, আমরা এখন বাস থেকে নেমে আমরা ব্যাটারি চালিত ভ্যানে উঠছি। তো চলুন আমরা যাচ্ছি কোথায়? খুলনা বাগেরহাট, সাদা খানজান দরবার। আচ্ছা আচ্ছা, তো অসাধারণ একটা ইমেজ, অসাধারণ, মানে আনন্দ লাগতেছে, অনেক সুন্দর, নিরিবিলি, অসাধারণ পরিবেশ। ভাড়াও কম আছে, 150 টাকা মাত্র 3 জন। তারপর কাকারে আমরা 20 টাকা দেবো, 30 টাকা কম দেবো। আমাদের কিছু টাকা পয়সা আর কি ব্যবসা করা, শুধু অনেক দূরে আসছি আমরা। তো অসাধারণ অসাধারণ, এই যে কাকা গাড়িতে চালাইতেছে, দেখতেই পাচ্ছেন। ওয়াও, বিউটিফুল। কি করবে না, এই 60 গম্বুজ, হ্যাঁ 60 গম্বুজ যাওয়ার পথে না? হ্যাঁ হ্যাঁ, 60 গম্বুজ থেকে 5 টাকা লাগানো। কতটুকু এখন একটা গান হবে, গান। বন্ধু আইলা, আরে বন্ধু আইলা রে, গান টান পালাম না, অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ। আমাদের খুব ভালো লাগছে। এই যে আলাইন ভাই, কিন্তু বললেন ভাই, গাড়ির উপরের দিকে থাকে, গাড়ি কিন্তু তুললাম। অনেক ভালো লাগতেছে আমার কাছে, এরকম ওয়াও, বিউটিফুল, এত সুন্দর পরিবেশ। করতে পারছি কিনা যাই না, এই প্রথম খানজান দরবারে যাচ্ছি আমরা। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই ঢাকা থেকে খুলনা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা করে এসে মাওয়া থেকে আমরা গাড়িতে বাসে নামলাম নওড়া মোড়, নওড়া স্ট্যান্ডে। ওইখান থেকে আমরা
এই নোয়াপাড়া মোড়ে গাড়ি থেকে নেমে আমরা এই যে এই টাকার ভ্যানে উঠেছি। এটা হলো পিসের অ্যাঙ্গেলের ভিডিও। পিছন থেকে গাড়ি চলতে আছে, এই যে নায়কে দেখতে আছে সাধারণ লাগতেছে নায়কের। এই আলামিন ভাইয়া তারা আছে সবাই ভাবে কি অ্যাঙ্গেল রে ভাই এগুলা। হ্যাঁ বন্ধুগণ, আমরা অবশেষে ষাট গম্বুজে এসে পড়েছি। রাখেন দাদা সাইডে দেখতেই পাচ্ছেন আমাদের অপোজিট পাশে পিছনে ওই যে ষাট গম্বুজ দেখা যাচ্ছে। আমরা ঢুকবো মেন গেট দিয়ে। আমাদের এখন নামার পালা ইনশাল্লাহ। অবশেষে আমরা এই যে আসতে পারলাম খুলনা বাগেরহাটের ষাট গম্বুজ। তো এই যে ভ্যান থেকে নেমেছি, দেখতেই পাচ্ছেন বন্ধুগণ। যাই হোক, আমরা নেক্সট পর্বে আবার যখন যাব তখন আপনাদেরকে দেখাবো ওই ষাট গম্বুজের ভিতরে যে কী কারিগরি জিনিসগুলো আছে, ঠিক আছে। সে এখন আলাদা দেখো মাঝে মাঝে হারিয়ে যায়, এই লোকগুলোর আমি অনেক নিয়ে টেনশন আছি। হারিয়ে যায়, খুঁজিয়ে বের করতে হয়। তো এইটা প্রথম গেট আমাদের ষাট গম্বুজের। কোনটা এখান থেকে যাবো? আচ্ছা ঠিক আছে, আমরা এখন ঢুকবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আমরা অবশেষে এই ষাট গম্বুজে আসতে পেরেছি। এটা শুধুমাত্র আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা না থাকলে হয়তো আমরা পারতাম না যে ষাট গম্বুজের মেন গেট ইনশাল্লাহ ঢুকবো। এই যে আমাদের রায়হান ভাই গেছে। রায়হান ভাই 3টা টিকিট দাও। বন্ধুগণ, আসলে এখানে ডিসিপ্লিনটা অন্যরকম। এখানে মাস্ক ছাড়া ঢোকা যায় না ভিতরে, তাই আমরা আগে মাস্ক করলাম। তো এখন আমরা ভিতরে যাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন ঢুকতে আছে। তো যাই হোক, সবাই বেল বানাই দিছে। বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন আমরা খুলনা বাগেরহাটের ষাট গম্বুজের ভিতরে ঢুকে গেছি। এটা পিছনে তো পার্কের মতন খুঁজে পাই না। আমি ব্লগ করতেছি, ব্লগে মিলে ডিস্টার্ব করি না, তাহলে কিন্তু খবর আছে। যাচ্ছি তো যাচ্ছি, সিস্টেমটা অন্যরকম, ইমেজটা এরকম। বাগেরহাট জাদুঘর, ওই যে বাগেরহাট জাদুঘর ওইখানে আছে। আমরা সব জায়গায় ঘুরবো আজকে। এই ক্যামেরাটা এখন দরকার ছিল, বুঝছেন? কেনা জানে আপনাদের দেরি করে করছেন, এইখানে ছবি তোলা যায় টাইম শেষ না। বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন ষাট গম্বুজ দেখা যাচ্ছে, ঠিক আছে। সেই ঐতিহ্য বহুত বছর আগে আমি আরো কয়েকবার আসছিলাম, তো এবারে এখন আসলাম। অবশ্যই আমরা কাছ থেকে জিনিসগুলো উপভোগ করবো। তাইলে মেইন গেট ষাট গম্বুজের গেট দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ঢুকবো, অলরেডি ঢুকতে আসি। আসেন আসেন আসেন, এদিকে আসেন। অনেক গেট থেকে আমরা ঢুকতে আসি। ষাট গম্বুজ ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ। অন্যরকম একটা অনুভূতি। আসলে এটাকে কীভাবে প্রকাশ করে খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। এখানে পরিবেশটা একটু আলাদা, যেটাকে আসলে বুঝিয়ে বলার মতো কিছু নেই। দেখি অনুভূতি নিয়ে প্রকাশ করতে হয়। এই পেটটা এগুলো একা নিয়েছি ব্লগ করতে, টাকা খরচ করিয়া। ক্যামেরার মধ্যে পাই না, সব পাই মাইকের আউটলুক। আলামিন ভাই, আপনি কিছু বলেন আজকে, এই যে আপনার অনুভূতি, এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা ষাট গম্বুজ আমরা আসছি। আসলে যাই হোক দর্শক, এমন একটা জায়গায় আসছি, খুব ভালো একটা ছবি তুললেন পরে একটা ব্লগ চলতে আছে, দ্রুত কাও যা কর, ঠিক আছে। এবার ছবি টবি তোলা দিব না। কন নামাজ পড়তে আছে ভিতরে, তো ভিতরে অবশ্য আসরে হচ্ছে। আসরে আমরা সবচেয়ে বড় কথা, এখানে এমন একটা জায়গায় আসছি, আমি একবার আসছিলাম, ভালো লাগছে। এখন এইভাবে তখন ষাট গম্বুজটা চমৎকার কাজ চলছিল,
তো দর্শক দেখতে থাকুন, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ব্যাক ক্যামেরা দেখছি। বন্ধুগণ, আমরা ঘুরে ঘুরে দেখতে আসি ষাট গম্বুজের পাশে চতুর্পাশ, কারণ এটা যেহেতু একটা বহুত বছরের আগের সেই ষাট গম্বুজ, যার ইতিহাস জুড়ে সারা দেশে সারা বইয়ের গায়ে পাতায় ইতিহাস জুড়ে আছে। আর এটা অলৌকিক একটা জিনিস। হ্যাঁ, তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন, আমরা ঘুরে ঘুরে আপনাদের আমাদের বাড়ির দরজায়, আর এই গাছটা আছে আলাইনজির বাড়ির দরজায় দেখাই দিলাম। তো আসলে এখানে এত রহস্যজনক, এত রহস্য ভরা জিনিস, যেটা আমরা আসলে বলে শেষ করতে পারবো না। তো যেটা না হলেই নয়, সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি। আর দেখতে থাকুন, চলতে থাকুন আমাদের ব্লগ চলতেই থাকবে। এরপর আমরা খাজা খানজান দরবারে যাব, বিখ্যাত অলি খাজা খানজান রাদিয়াল্লাহু এর রওজা এবং মাজার শরীফ। সেখানে আমরা যাব, দিঘির পাড়ে গোসল করবো, দিঘিতে দেখাবো। আরও অনেক আড্ডা, অনেক মজা, অনেক আনন্দ ফুর্তি হবে। আর এই লোক আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর আনন্দ উল্লাস, ভাই ব্রাদার আছে এখানে, সবাই ঘুরতে এসেছে। ঠিক আছে, অন্যরকম অনুভূতি। পিছনে আমাদের অনেক লোকজন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এদিকে আসেন। তো যাই হোক, এটা আসলে আমাদের একটা স্বপ্ন লাগা যে এখানে আমরা আসছি ঘুরতে। হ্যাঁ, এখান থেকে খুলনা বাগেরহাট দরবার শরীফ যাবো। অনেক সুন্দর সুন্দর মানুষ এখানে আসে। আমাদের পিছনে দেখতে পাচ্ছি ছেলেরা মেয়েরা এখানে আসছে। তারা কত সুন্দর, অনেক অন্যরকম একটা অনুভূতি, কি বলবো। অবশ্যই জি, বলেন। সেলফি, আমি একটু সেলফিতে যেতে চাই। বন্ধুগণ দেখতে পাচ্ছেন ওই যে ষাট গম্বুজ, এটা খুলনা বাগেরহাট অবস্থিত। এখানে আমরা অনেকবার এসেছি, আবারও আসলাম। আমাদের মূল গন্তব্যস্থান হল যে খুলনা বাগেরহাট খাজা খানজানের দরবার শরীফ, যেটাকে বঙ্গ বিখ্যাত অলি খাজা খানজান নামে পরিচিত। আর তার আগে আমরা আছি এই যে ষাট গম্বুজ, এখানে ঘুরতে এসেছি। পাশে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভাই ব্রাদার ঘুরতে আছে। হ্যাঁ, আর জিনিসটা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম পরিবেশ, যেটাকে আসলে বলে বোঝানো যাবে না। অন্যরকম অনুভূতি, ভালোবাসা যা প্রকাশ করা যায় না। অন্যরকম কিনে যাচ্ছি ওদের। হাই বন্ধুগণ, এই খুলনা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের পাশে আমরা এসে আমাদের অনেক ভাই ব্রাদারের সাথে পরিচিত হইলাম। তাদের সাথে একটা অন্যরকম অনুভূতি, তাদের ভালোবাসা পাইলাম। তারা এখানে ঘুরতে আসছে অনেক দূর দূর থেকে, আমরাও আসছি। তো এইখান থেকে আমাদের আসলে গন্তব্যস্থান, আমরা খুলনা বাগেরহাট মাজার শরীফ যাব। এখানে অনেকটা ছবি তুললাম, অনেক ঘোরাফেরা করলাম, কিছু ব্লগ করলাম, সাথে ভাই ব্রাদারকে পাইলাম। আর আমাদের এই ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন গ্রিন 24 বিডি ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আসলে যেহেতু নামাজ হচ্ছে, কোনো চিলাচিলি করা যাবে না। ছোট করে আমার একটু হাই বলেন সবাই। ওকে, থ্যাংক ইউ। বন্ধুগণ, এটা হলো ষাট গম্বুজ মসজিদ। ইতিপূর্বে আমরা অনেকবার বলছি। আর এই ষাট গম্বুজ মসজিদের পাশেই দেখতে পাচ্ছেন এই যে একটা সিঁড়ি, সানাইঘাট। এখান থেকেই আবার এইটার ছোটোখাটো একটা মোটামুটি দিঘি, যেটা দেখতেই পাচ্ছেন, খারাপ না, অনেক লং, অনেক বড় আছে। ঠিক আছে, এটা হলো যে ষাট গম্বুজ মসজিদের পাশের যে দিঘিটা, ওইটা এটা কিন্তু খুলনা বাগেরহাটের ওইটা না, ওইটাও আমরা আপনাদেরকে দেখাবো। এখানে তো আরো সুন্দর, ওটা হলো খানজান আলী। ঘটনা হলো যে এটা হলো যে ষাট গম্বুজ মসজিদের দিঘি। ঠিক আছে, এটা হলো যে ষাট গম্বুজ মসজিদের দিঘি, যেটা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে। বন্ধুগণ, আমরা বেরিয়ে গেলাম এইমাত্র, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এনজয় করলাম, ঘোরাফেরা করলাম। মাত্র ষাট গম্বুজ মসজিদের এরিয়া থেকে আমরা অবশ্যই বেরিয়ে চলে যাচ্ছি। পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই বাগান। এই পাশে আছে ওই যে বিউটিফুল গার্ডেন। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছেন অনেক ঘোরাঘুরি করার পর এখন ষাট গম্বুজ মসজিদের পাহাড় থেকে আমরা চলে যাচ্ছি। তো বিদায়, ধন্যবাদ, বিদায়। আবার আসবো, যদি কোনো একদিন বেঁচে থাকি আবার আসবো। এখন চলে যাচ্ছি আমরা। এখন আমাদের গন্তব্যস্থান বঙ্গ বিখ্যাত অলি খাজা খানজান রাদিয়াল্লাহু এর পবিত্র মাজার শরীফ কিংবা রওজা শরীফ। হো 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 হো। ও রাহান ভাই, দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু বলো। আমার কিছু বলে নাই ভাই, দর্শকদের উদ্দেশ্যে খুশি তাফির, আনন্দের তাফির। হ্যাঁ, আপনাদের কাছে এসে
এখন আপনারা যা বলার আপনারাই বলেন। এই আনন্দতে আমরা কিছু থেকে কথা বের হয়ে আসতে পারি। আচ্ছা, আজকের অনুভূতিটা কিরকম? এরকম একটা ইম্পর্টেন্ট, খুব একটা ভালো জায়গায় আসার পর, ঘোরার পর, হ্যাঁ, সুন্দর দৃশ্য বা সুন্দর কি বলে ওয়েদার উপভোগ করার জন্য আজকের অনুভূতি আপনার কি? আমার আপনারই বলেন। এবারের অনুভূতি ভালো, আমারও ভালো, আপনারও মনে হয় ভালো। অবশ্যই অবশ্যই, যেটা আসলে চিন্তা করার মতো নয়। ভালো লাগছে বন্ধুগণ, এটার ভিডিও আমরা জাদুঘরের ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাইছি কিংবা দেখাবো, কিন্তু ভিতরে এই কথা আমরা বলিনি। এই যে জাদুঘর, এখন এটার ভিতরে আমরা প্রবেশ করব। এই যে জাদুঘর, এখন এটার ভিতরে আমরা প্রবেশ করব। এই যে জাদুঘরটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ বন্ধুগণ, এই যে জাদুঘর দেখতে পাচ্ছেন। জাদুঘরে আমরা ঢুকবো। পুজো উপরে লেখা আছে। খাওয়াবো না আমরা, ঠিক আছে? জাদুঘর, ওই যে জাদুঘর, আমরা এটার ভিতরে প্রবেশ করব। চলুন দর্শক, আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, এগুলো আপনাদেরকে দেখান। ওকে, তাহলে আমি কি এই গিফট দিতে পারবো না? ইন্ডিয়া এই রাহান ভাই কই পিছে পড়ে গেল কেন? আর ভিডিও করা শেষ হয় না। আসেন, কত সুন্দর একটা ওয়েদার। বন্ধুগণ, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ভিডিও করলাম, আসলে যা কি বলবো বলার মতন নয়। এটা একমাত্র আমাদের কারণে হয়েছে। আমরা এখানে একটা সুন্দর জায়গায় এসেছি, সেই জন্য হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন বেরিয়ে যাব। হ্যাঁ, এখানে আমরা ঘুরতে আসছি, আমাদের ঘোরা শেষ, তো বেরিয়ে যাব অবশ্যই আমরা। আর সেই মুহূর্ত আপনাদেরকে মানে এমন সুন্দর করে উপভোগ করতেছি, যেটা আবার একবার দেখাই। এখান থেকে চলে যাবো আমরা, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন মাজার যাচ্ছি, খুলনা বাগেরহাট খানজান দলাল। এখন যাবো আমরা গাড়ি নিচে। আলামিন ভাই গাড়িতে আমরা যে গাড়ি করলাম, এই যে ষাট গম্বুজ থেকে আমরা রওনা করে অটো তুললাম। অটোতে উঠে আমরা এখন মাজার গেট যাবো। বঙ্গ বিখ্যাত অলি খাজা খানজান রাদিয়াল্লাহু মাজার চলে যাবো। আমরা এখন এই মুহূর্তে অটোতে অবস্থান করতে আছি। আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি, আরও কিছু দেখবেন। আমরা মেইন পয়েন্টে এখনও যেতেই পারিনি, সেখানে যাব, অনেক কিছু জায়গায় যাবো। আর এই সাইডটাও যে অনেক কিছু আছে, যাই হোক অনেক কিছু দেখাইছি আমি আপনাদেরকে। আমাদের তো আমরা অটোতে আছি, সেটা দেখতেই পাচ্ছেন। অটো যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। বন্ধুগণ, আমরা মাজার গেটে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এই যে অটো থেকে নামলাম, লাইন বাই নামতে আছে। এই যে আমাদের সেই বঙ্গ বিখ্যাত অলি রাদিয়াল্লাহু মাজার শরীফের মেইন গেট। আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা এখন কিছুক্ষণের ভিতরেই আমরা গেটে ঢুকবো। সামনে এসো, ওই তাড়াতাড়ি দাঁড়াইয়েন না, আগের দিক থেকে যাইলি। আমরা আমাদের সেই কি বলবো, সারাদিনের স্বপ্ন, সারাদিনের কল্পনা, ঢাকা থেকে আগত আমরা যেইটার উদ্দেশ্য আসলাম, আমাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমরা এখন খুলনা বাগেরহাট মেইন পয়েন্টে, মাতা শরীফের গেট। সামনে অনেক সুন্দর সুন্দর এরকমই, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর দিকে আছে। অনেক আজকে একটা বিশাল আয়োজন, পূর্ণিমা আজকে এখানে মিলাদ হবে, মাহফিল হবে, উরুজ হবে। লক্ষ লক্ষ মানুষ এখানে আজকে অবস্থান করবে। অন্যরকম ইমেজ, অন্যরকম আয়োজন, অন্যরকম মেলা, সেটা আমরা আজকে দেখবো। সম্পূর্ণ একটা ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো। আর এটা তো কিছুই না, এরকম খেলাধুলা আর অনেক দেখা যাবে। এই যে মাজার গেট থেকে আমরা এখন ওভারটেক করে ভিতরে যাব। তার আগে আমরা কিছু নাস্তা পানি করবো, খাওয়া দাওয়া করবো। এটালে যে এদিক থেকে আমরা চলে যাবো মেন গেট, এটা দিয়ে। ধন্যবাদ। যাই হোক, অবশেষে আমরা ভিতরে ঢুকতেছি। আর এই সেই ঢোকাটা আপনাদেরকে দেখানোর প্রয়োজন মনে করতেছি, তাই দেখাইলাম। আমাদের পাশে আলামিন ভাই আছে, রাহান ভাই আছে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে যাচ্ছি, দেখা যাক কি হয়। আর আশা করি মাগরিবের পর থেকে অনেক সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা হবে। দীর্ঘ 2 বছর পর আসলাম, কারণ গত বছর আসতে পারি নেই, দুঃখজনক করোনা ভাইরাসের কারণে, ঠিক আছে? তো কথা
দেখেন হাঁটতে আছি মাগার হাঁটা শেষ হইতেছে না। তবে খুব শীঘ্রই আমরা একবারে অতি মেইন পয়েন্টে চলে আসবো, যেখান থেকে মাজারের বাউন্ডারি শুরু, এটা দেখাবো। খুব শীঘ্রই আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন অনেক লোকজন কেবল শুরু। বন্ধুগণ, অবশেষে আমরা গন্তব্যস্থানে চলে এসেছি। সাকসেস, আমরা সাকসেস। অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা ঠিকই আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। বঙ্গবিখ্যাত অলি হযরত খাজা খানজান রাদিয়াল্লাহু মাজার শরীফ। কেউ দেখতে পাচ্ছেন খাবার কিনছি, আলাইন ভাই কিনতে, আলাইন ভাই খাবারটা পছন্দ হয় না, উনি কিনতে পছন্দ হয় না, আমার গায়ে খারাপছে, আমি খাই আর কি করবো। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আলাইন ভাই কই তাড়াতাড়ি মেন দূরদন এলে যে মেইন পয়েন্ট। বন্ধুগণ, আমরা চলে এসেছি। তার আগে আমি ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাবো। এই যে গলিটা দেখছেন, এটা মাথার একটা পাশ, এটা দিয়ে ভিতরে যাওয়া যায় দিঘির পাড়ের এটা সাইড। আর এটা হলো যে মেইন গেট, একবারে পুরোপুরি মেইন গেট। এখান থেকে সবাই আসা যাওয়া করে। পাশে আর একটা কি দেখতে পাচ্ছেন, এখান থেকে বর্ডারে ঘোরাঘুরির জন্য, পাড়ে ঘোরাঘুরির জন্য এই রাস্তাটা তৈরি হয়েছে। আর এই পাশটা দিয়ে আমরা তো আসলাম, সেটা দেখলেনি। এখান থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম সেই একবারে মেইন মাথা থেকে। তো যাই হোক, আমরা এখন ভিতরে ঢুকবো। এইখানে এটা ভিতরে ঢুকবো, দেখতে পাচ্ছেন এই যে ঢুকতে আসছি এখানে অনেক ফকির মিসকিন থাকবে, দেখা যাবে সিরিয়াল টু সিরিয়াল। এলো যে রওজা শরীফ, ভিতরে এলো অরিজিনাল মাজার। এখানে হযরত খাজা খানজান রাদিয়াল্লাহু চেক করেছেন এবং তাকে এখানে রাখা হয়েছে। এই জায়গাটা এখন পর্যন্ত কিছু কিছু খোলা আছে, কিন্তু একটা সময় এই জায়গাটা আর কোনো খোলা থাকবে না। প্রচণ্ড মানুষের ভিড়ে এই সম্পূর্ণ জায়গাটা ভরে থাকবে। এখানে অনেক মানুষ আসা এই হযরত খাজা খানজান রাদিয়াল্লাহু কাছে জীবনে যায়, এক একজনের এক একটা নিয়াত, এক একজনের এক একটা ফরিয়াদ নিয়াত, যাতে করে আল্লাহ তাআলা তাদের উসিলায় তাদের আশা মনে আশা পূর্ণ করে। জালাইন ভাই, আপনি যদি কিছু বলতেন, আমরা আমাদের জানি আমি এটা মসজিদ, ঠিক আছে, এই তো বলেন। যাই হোক, আজান হচ্ছে, আমাদের নামাজ পরে আপনাদের সাথে আমাদের মতামত শেয়ার করবো। আমরা সবাই মাত্র আসলাম, এসে পৌঁছলাম, আমাদের ভালো লাগছে। আমরা এখন দিঘির পাড়ে যাবো, আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি, এটা ক্রস করে আর একটা ওই পাশে আমাদের দিঘির পাড়ে আমরা অবশ্যই চলে আসছি। এটা হলো যে হযরত খাজা খানজান রাদিয়াল্লাহু মাজার শরীফ, দেখতে পাচ্ছেন। আর মসজিদ তেলের পাশে আমাদের। তো যাই হোক, আমরা এখানে আবার আসবো। আমরা এখন নদীর ঘাটে যাব, দিঘি ঘাট। দেখতেই পাচ্ছেন মানুষের অথই থই। এটা হলো যে আমাদের দিঘির প্রথম গেট। দিঘিতে আমরা দিঘির পার, এখান থেকে আমরা ঘুরে আসবো। দিঘি দেখা যাচ্ছে, অন্যরকম একটা মানে অনুভূতি, বিশাল দিঘি। বন্ধুগণ, এখানে অনেক মানে এখানের অনুভূতিটা আসলে বলে শেষ করা যাবে না। এত ভালো লাগা, ভালোবাসা একটা স্থান, ভালো লাগা একটা জায়গা। তো ক্রমান্বয়ে যত সময় যাচ্ছে ততই মানুষ এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন। আমরা একটু যে ঘাটে যাই, ঘাটে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন। তো আসলে বহু বছর পর এই আসা, মানে কি বলবো,
এই যে দেখতে পাচ্ছেন খাবারের পার এদিক কই এই সেই একটা মানে ভালো একটা জায়গা, যে জায়গাটার কথা না বললেই নয়, দিঘির পাড়। এবং দিঘির পাড়ের যে ঘাট, ঘাট এখানে মানুষের দিঘির ভিতরে কুমির থাকে। হ্যাঁ, কালাপাড় ধলাপাড় যদিও কালাপাড় ধলাপাড় আমাদের মাঝে নাই, দেখি নাই, তারা অনেক আগে মৃত্যুবরণ করেছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন বিশাল দিঘি। হ্যাঁ, এই পার্টিকুলার আবারও যায়, মানুষ অনেক করতে যায়। এই যে আর এখান থেকে মানুষের নামতেছে, পিছনে হযরত খাজা খানজান পাশে দেখতে পাচ্ছি আমরা মানুষের নামাজ পড়ার জন্য অভিযোগ করে নামাজ পড়তে যাচ্ছে। বন্ধুগণ, আরও কিছু আমরা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো ইনশাআল্লাহ। সে অপেক্ষা পানি একবারই নাই। বন্ধুগণ, অবশেষে আমরা একটা রেস্টুরেন্টে আসছি, মাজারের পাশে গেলি খাবার দাবার খাওয়ার জন্য। এখানে খাবারের মেনু আছে, ক্যামেরার আগে আমাদের अरे पिजोरे मेरे पहाड़ को, अरे पिजोरे मेरे पहाड़ গরুর গোশ আছে। হ্যাঁ, চিনি মাছ আছে, এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করি। দেখতে পাচ্ছেন খাওয়া চলতেছে, আমি অবশ্যই খাবো, কারণ ক্যামেরা করতে হয় আমার, তো এই জন্য আমার খাবারটা একটু লাস্টে খাইতে হয় স্বাভাবিক। তো বন্ধুগণ, যাই হোক, গ্লাসটা ভেঙে দিই। রায়ন ভাই সবসময় পিছিয়ে পড়ে যায়। সমস্যা গেলে চারটে ভালো না, আছে না, পানি আছে না, এক লিটার একটা পানি দিয়ে ভালো চিংড়ি মাছ, এটা গরু অর্ডার করা হয়েছে, খাসি অর্ডার করছে, আর ডাইল সবজি এখানে ফ্রি পাওয়া যায়। এখানে ঘুম পাইছি, ঠিক আছে, খাবার নিয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের খাবারের মেনু দেখতেই পাচ্ছেন। দেখছি লইছি, আমার এখন হি ধরা খাবারটা দাও। একবার চালু তো এই আসসালামু আলাইকুম। আমরা কিছুক্ষণ আগে দেখলেন আমরা রেস্টুরেন্টে খাবার বেরিয়ে দিঘি পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে আসলাম। এখানে মোটামুটি একটা আয়োজনের প্রভাব আছে, দেখতেই পাচ্ছেন। তো আলামিন ভাই কোথায় গেল? আলামিন ভাই, হ্যাঁ, আলামিন ভাই খুঁজে পাচ্ছি না, ওই আলামিন পাওয়া গেছে, দেখতে পাচ্ছি। আলামিন ভাই তো আমরা এই যে এখানে একটা বাড়িতে আসলাম, এখান থেকে নামতে আসি, ভালোই উদযাপন করলাম। এখানে দেখতে পারলাম আয়োজনের শেষ নাই, আয়োজন আর আয়োজন, ল্যাংটার মেলার মতন এখানে মেলা হচ্ছে। আমরা এখন এদিকে যাবো, ঘুরতে ঘুরতে অন্ধকারে পড়বো।
আমরা সেই আশাবাদী সালামতে আছি। সকালবেলায় আমরা পৌঁছে যাব, বাজারের প্রাঙ্গণ ত্যাগ করবো। সঙ্গে দেখতে থাকবো, আশা করি ভালো কিছু ভিডিওতে দেখতে পাবো। মেলার নতুন অনেক অনুষ্ঠান এখানে অনেক লোকেরা আমরা এরকম অনেক জিনিসই ভিডিও করি নেই ইচ্ছাকৃতভাবে দু একটা শুরু হয়ে গেলাম। দর্শক দেখতেই পাচ্ছেন প্রচারিত অনেক বান খারাপ করতেছে। সংগ্রহ করেন, তাবিজ নিতে কেউ ভুল করবেন না, তাবিজ নিতে কেউ ভুল করবেন না। আল্লাহর বস্তু সঙ্গে থাকলে বিপদ আপদ বালা মুসিবত থেকে দূরে থাকবে। হাত চলে বাটি চলে আয়না তখন দেওয়া যায়, থেকে মুক্তি পাওয়া যায়। এই সেই মুক্তির উপায় তাবিজ, এই সেই এক নিয়াত 1000 তাবিজ, এই সেই বাসানো রহমতি গ্রামতি পাথরের ছোঁয়া তাবিজ। এই তাবিজে হাত চলে বাটি চলে আয়না তখন দেওয়া যায়, কঠিন কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এই সেই মুক্তির উপায় তাবিজ। শরীর রাখলে শরীর বন্ধ, বাড়ি বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠানে আইন উন্নতির জন্য, লেখাপড়ার স্মরণ শক্তির জন্য, বিদ্যাবৃত্তির জন্য, এলেম কালামের জন্য, সংসারের সুখ শান্তির জন্য। যেখানে একটা নেট করে দেবেন ইনশাআল্লাহ অলির উসিলায় ভালো ফলাফল পাবেন। প্রায় 2টা এই রাত্র গভীর রাত্র নাইট ভিশন আছে, এই রজনী মানে গভীর রজনীতে গোসল করে যে সমস্ত বিদেশি ভাই বোনরা আল্লাহ তাআলার ওলি বঙ্গবিখ্যাত ওলি খাজা খানজাহান আলীর রওজা শরীফ যাব, তার রওজা তার মাজার জিয়ারত করব। কোনো খাতা খাবার খাবেন না। এই আর কি। বন্ধুগণ, আমরা এই কিছুক্ষণ আগে গোসলের ভিডিও তো দেখলেনি, তারপর আমরা কবর জিয়ারত করছি, ওইটা ভিডিওটা করলাম না, কারণ আসলে ওইটা ওই জায়গাটা ওই সময়টা ইমোশনাল ছিলাম বা ইমোশনাল হতে হয়, কারণ ওটা ভিডিও ক্লিপে আসা যায় না। আমরা যদি অন্য কেউ করে থাকে ওইটা, যেমন আমরা একটা ক্লিপ করছি ওইটা হঠাৎ সেটা জানা আমাদের করে। অবশেষে আমরা খুলনা এই বাগেরহাটের খাজা খানজাহান দরবার আমরা চেক করতেছি, দেখতে পাচ্ছি যে গেট থেকে আমরা চলে যাচ্ছি সামনের দিকে ইনশাল্লাহ। ব্লগ আর যেহেতু রাত্রে আমরা এখন রাত্রে 3টা বাজে, এখন চলে যাচ্ছি, এখন আর যাওয়াটার ব্লগ করতে পারবো না, এটাই শেষ। ধন্যবাদ। এরপর যতটুকু পারি দেখাবো, কিন্তু সম্পূর্ণ করা সম্ভব না। আল্লাহ হাফেজ। আমরা এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, গুড মর্নিং, শুভ সকাল। আসলে ঘটনা হলো যে আমরা রাত্র 3:30 বলছিলাম যে আমরা খানজাহান মাজার চেক করে খানজাহান মাজার ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি, কিন্তু মাজার গেটের সামনে আসার পর থেকে আমরা আসলে ওই অন্য কোনো গাড়ি পাইনি, যে কারণে সারা রাত্র আমাদের মাজারে ঘুরতে হয়। ইভেন সকালবেলা আমাদের শেষ রওনা উদ্দেশ্য করে রওনা করতে হয়। তো এখন আমরা এখানে একটা অটো নিয়েছি, এটা যাচ্ছে আপনার
আল্লাহর হাত থেকে। নাম কি? না ওই আমরা 2 টাকার নামবো। আমরা এখন বগুড়া যাচ্ছি, ওইখান থেকে আমরা ঢাকার গাড়িতে মাওয়া যাবো, মাওয়া থেকে আমাদের তো বাকিগুলো সাথে থাকুন, দেখতে থাকুন। অবশেষে আমরা কাঁঠালবাড়ি ফেরিঘাট চলে আসলাম। সরকার থেকে বাসে উঠছিলাম, বাসে থেকে কাঁঠালবাড়ি ফেরিঘাট আসলাম। এখন আমরা বাস থেকে নামবো ইনশাল্লাহ, তারপর আমার ফেরিতে উঠার পরে বন্ধুগণ অবশেষে ওই যে মাওয়া ঘাটে কাঁঠালবাড়ি ঘাটে নামিয়া বাস থেকে আবার রেস্টুরেন্টে আসলাম। আমি আর রায়হান ভাই ভাত খাইলাম, এই ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছি। ভাই ইলিশ মাছ করছে, তার আগে আপনার এই যে ঘরটা 3-4 আইটেমের খাওয়া শেষ। ভিডিওটা করার ইচ্ছা ছিল না, রায়হান ভাই কথায় ভিডিওটা আবার করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এভাবেই আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমরা লঞ্চে যাবো, লঞ্চ থেকে ডাইরেক্ট বাসা যাবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমরা অবশেষে এই যে লঞ্চে আসলাম, দেখতে পাচ্ছেন রায়হান ভাই আমার বাসা বসে গেছে। এখন আমরা লঞ্চ ভ্রমণ করবো, তারপরে মাওয়া যাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন লঞ্চ থেকে আমরা যাবো। তো উপরটা বাকিটা আবার করে আপনাদেরকে অবশ্যই কিরায়ন ভাই আজকে এনজয় করলা কিরকম? অনেক ভালো। যাই হোক বন্ধুগণ আমরা যে লঞ্চ ছেড়ে দিল, দেখতেই পাচ্ছেন লঞ্চে উঠলাম। এখন লঞ্চ এই যে ঘাট থেকে ছেড়ে দিল, আমরা নদীপাড় যাবো, মাওয়া যাবো। মাওয়া যাওয়ার পরে মাওয়া থেকে আমরা গাড়ি কিনছি। অনেক এনজয়, অনেক মজা, অনেক আনন্দ গেলাম। এখানের অনুভূতি ছিল। বন্ধুগণ আমাদের সাথে আছে রায়হান ভাই। রায়হান ভাই অনেক এনজয় করলো আজকে। খাজা খান দরবারে গেল, এখানে ঘুরলো ফিরলো, মাজার জিয়ারত করলো এবং বিভিন্ন জায়গায় যেই স্পটে গেছি সেটা আপনাদেরকে ভিডিও করে দেখেছি। এখন বর্তমানে আমরা লঞ্চে আছি, এই যে কাঁঠালবাড়ি থেকে লঞ্চটা ছাড়লো মাত্র। হ্যাঁ, তো আমরা এখন মাওয়া যাবো, মাওয়া থেকে আমাদের গাড়িতে উঠে আমাদের বাড়িতে চলে যাবো। আজকের ব্লগ খুবই শেষ পর্যায়ে চলে আসছে, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। ধন্যবাদ বন্ধুগণ। লঞ্চে ভ্রমণ করার অনুভূতিটাই একটা অন্য। আমি সবসময় স্পিড বোট দিয়েই আসলে যে কাঁঠালবাড়ি এবং মাওয়াটা লঞ্চে কম অনেক আগে গেছি। আর রায়হান ভাই কাছে আর কি কম দেখতে পাচ্ছেন আমরা সারাটা দিন জার্নি করার পরে এখন যাচ্ছি, শীঘ্রই আমরা চলে আসছি মাওয়া। আর আমাদের সবচেয়ে বেশি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখনও লঞ্চের যে গ্লাস আছে, গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে। তারপর আমি আপনাদেরকে আরও কোনো স্ক্রিন থেকে দেখাবো। তো আমাদের আজকে ব্লগটা দেখতে পাচ্ছেন থেকে যে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা করতে আমরা লঞ্চে আসবে। আসার পরে এখন লঞ্চের কিছু সিনারি আপনাদেরকে দেবেন। এখন শেষ মুহূর্তে যে আমাদের সেতু, আমরা এখন সেতু নিচে যাবো। আমি কাছাকাছি আমাদের স্বপ্ন আমাদের একটা বিশাল পাওয়া। এটা আমাদের জন্য একটা আসলেই স্বপ্ন, যেটা আমাদের না বললেই নয়। যাই হোক আমাদের এই ভিডিওটা দেখুন, করুন। আমাদের সবচেয়ে বড় একটা পাওয়া সেতু, পদ্মা সেতু। পদ্মা সেতু যে আমাদের কতটা মানে কেননা এটা একটা স্বপ্ন, কারণে আমরা
কাজ সেতুর কাজ খুবই শীঘ্রই শেষ হয়ে গেছে। বন্ধুগণ, অবশেষে আমরা চলে আসলাম। তো এই যে রাস্তায় উঠে আসছে দেখতে পাচ্ছেন। তো এরপরে আমাদের গাড়িতে উঠবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিডিও দিয়ে আমরা শেষ করেছি। থেকে উঠে আসলাম, মামা আইসা বলল বিশাল লং জার্নি করলাম। দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুগণ, আইসা বললাম বাসায় যাচ্ছি আমরা। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে লঞ্চ থেকে নেমে আমরা এখন যাচ্ছি যাত্রাবাড়ি। আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। নেমে আমি এমন মনে জিনিস অনেক দূর আসলাম, যাত্রাবাড়ি নেমে গেলাম। গন্তব্যস্থ মোটামুটি চলে আসছি, দেখতে পাচ্ছেন।